নমস্কার বন্ধুরা, আমি সুখী বাসাক আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাঁঠালের বীজের তরকারি রেসিপি শেয়ার করব। তো আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এই কাঁঠালের বীজের তরকারি খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে। আর এই কাঁঠালের বীজের ডাল বলো, ভর্তা বলো, তরকারি বলো, সবই ভালো লাগে। তো আজকে আমি আপনাদের যেভাবে আমি কাঁঠালের বীজের তরকারি বাড়িতে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কাঁঠালের বীজের তরকারি করতে কি কি নিয়েছি আপনাদের বলে দেব। এখানে আমি দেখুন 500-র মতো কাঁঠালের বীজ নিয়েছি। আর কাঁঠালের বীজগুলো কিন্তু শুকিয়ে গেছে। এখানে নিয়েছি একটা আলুটা 4 ফালি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, কিছু নিয়েছি রসুনের কোয়া কেটে ছোট ছোট টুকরো করে, নিয়েছি গরম মশলা, এলাচ, লং, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে নিয়েছি আদা আর রসুনের কোয়া বেটে নিয়েছি। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরানো হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। জলটা গরম হয়ে গেছে আর কাঁঠালের বীজগুলো দিয়ে দেবো জলের মধ্যে। আর একটা বড় মাপের আলু কেটে রেখেছি সেটাও দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট কাঁঠালের বীজগুলো সেদ্ধ করে নেব। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নেব। দেখুন জলগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, কাঁঠালের বীজগুলো সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, বাটিতে ঢেলে নেব। কাঁঠালের বীজগুলোর মধ্যে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, না হলে গরম অবস্থাতে ছেলে যাবে না। প্রথমে আলুগুলো ছিলে নেব। আলুগুলো ছেলা হয়ে গেছে, এরপর কাঁঠালের বীজগুলো আমি ছিলে নেব। আর কাঁঠালের বীজগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখুন কালো খোসাটা উঠে যাচ্ছে। কাঁঠালের বীজ আর আলুগুলো সেদ্ধ করে নিয়ে ছিলে নিয়েছি ভালো করে। আর দেখুন কাঁঠালের বীজগুলো ছিলে আমি একটুখানি চাকু দিয়ে কেটে নিয়েছি 2 ফালি করে। আলুগুলো কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। তেলের মধ্যে কাঁঠালের বীজগুলো ভেজে নেব সিদ্ধ করে রাখা। সামান্য একটু হলুদ দেব, সামান্য একটু লবণ দেব, ভালো করে ভেজে নেব। কাঁঠালের বীজগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কাঁঠালের বীজগুলো তুলে নিয়েছি, এরপর দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সরিষার তেল, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দুটো এলাচ, লং আর গোলমরিচ, তারপর দিয়ে দেবো 1/2 চামচের মতো গোটা জিরে। এরপর দিয়ে দেবো কেটে রাখা রসুন। রসুনটা হালকা করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো দেখুন হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, সামান্য একটু জল দিয়ে দেবো। মশলার মধ্যে 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, 2 চামচের মতো দেবো জিরে আর ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আগে আমি কাঁঠালের বীজগুলো ভাজার সময় লবণ দিয়েছি। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু তেল ছেড়েছে। এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো, ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। মশলার সঙ্গে একটুখানি কষিয়ে নেব। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো ভেজে রাখা কাঁঠালের বীজগুলো, সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। হাফ চামচের মতো দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি।
আর দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যেমন হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই কাঁঠালের বীজের তরকারি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো গ্রেভির জন্য জল। দেখুন বন্ধুরা কাঁঠালের বীজের তরকারিটা আমার হয়ে গেছে, কত সুন্দর আমি গামাখা করেছি। এবার আমি কড়াইটা নামিয়ে নেব। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা কাঁঠালের বীজের তরকারিটা আমার হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে, আমি গামাখা করেছি। আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, রুটি বা পরোটার সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে। রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বন্ধুরা কাঁঠালের বীজের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।